বুঝেছি কেন আসনি তুমি বিষাদের রঙেতে আঁকা কত যে আঘাত তুমি নেই করে কাটছে প্রতিরা তুমি অমন করে আমায় আর ডাকো না কেন হঠাৎ এসে হাতে হাত রাখো না তুমি আর চোখে আর আমাকে খুন করো না তোমাকে কাজলে চিনতে বহুদিন দেখি না তবু হায় দিন যায় চলে যায় রজনী নদী শুকিয়ে গেছে তবু আচ্ছা, তোমরা কারা কারা ভোরবেলা ঘুম থেকে ওঠো আর কারা কারা লেট মর্নিং ঘুম থেকে ওঠো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু সেকেন্ড পাবলিক, মানে খুবই লেট করে ঘুম থেকে ওঠা পাবলিক, কিন্তু এখনও স্কুটি চালাতে হয় তো ওই জন্য কটায় উঠেছি জানো? দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ভাই গাড়িটা নিয়ে আসুক এদিকে, তারপর তোমাদের গাড়িতে টাইমটা দেখাবো। আমাদের গাড়িতে জানো তো একটা ফিচার্স আছে, ব্লুটুথ যেহেতু ওই জন্য গাড়িতে টাইম বেশি ওঠে। জানি তোমরা বলবে যে এটা নতুনে কী আছে, কিন্তু আমি এই ফিচার্সটা সম্পর্কে নতুন জেনেছি, তাই আমার কাছে বেশ নতুন নতুন লাগলো, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। এবার আমি এক পাক দিয়ে আসি। আজকে না অনেকগুলো কাজ আছে জানো তো। আজকে যাব বারাসাতে ইউনিভার্সিটি, যাবো স্টেট ইউনিভার্সিটি, কারণ ভাইয়ের পরীক্ষা আছে। অ্যাকচুয়ালি ভাই তো বিএসসি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ভাই কী নিয়ে পড়ছে, কী সাবজেক্ট। আমি বলে দিই ও অ্যানথ্রোপোলজি নিয়ে পড়ছে। তোমাদের অনেকবার বলেওছি, ভুলে গেছো, বা যারা জানো না তারাই জিজ্ঞাসা করো হয়তো। তা ওর ওই যে অনার্স পেপার না, সেটার প্র্যাকটিক্যাল পড়েছে মেন ক্যাম্পাসে। আর এই ভিডিওটা অনেক দিন আগের, বুঝেছো তো, ওই জন্য দেখো এই যে মোড়টা ঘুরলাম না, আমি কিন্তু এক্সেলারেটর না ঘুরিয়ে জাস্ট পা দিয়ে টেনে ঘুরেছি, কারণ তখন আমি শিখিনি ওই জিনিসটা। এই বর্তমান সময়ে এখন খানিকটা শিখেছি যে এক্সেলারেটর মানে রান করে কি করে ব্যাগটা ঘুরতে হয়, না হলে না ওইভাবে পা দিয়ে টেনে ঘুরতাম, অনেকটা সময় লেগে যেত। আর আজকে আমি বেশিক্ষণ চালাবো না, কারণ ওই যে বললাম বারাসাত যাবো, ভাইয়ের পরীক্ষা 10টা থেকে, তা আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, বুঝলে তো। বাড়ি যাব, রেডি হব, খাবো দাবো। তার মধ্যে না স্টেট ইউনিভার্সিটি আমরা চিনি না। আমি যতদূর বন্ধু বান্ধবের কাছে শুনলাম, ওরা বললো যে বারাসাত স্টেশনে নেমে তারপর 2বার নাকি অটো চেঞ্জ করতে হবে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগবে, মানে ওর পরীক্ষা দিতে সেটাও জানি না। বাইরে হয়তো আমাকে ওয়েট করতে হবে, প্র্যাকটিক্যাল এক্সাম তো, এক্সাম হতে বেশিক্ষণ সময় লাগবে না, তবে রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ ভেতরে ঢুকবে। দেখো ওর পরীক্ষার আমি এই নিয়ে বকবক করছি, আমার কি, ও যার পরীক্ষা সে বুঝে বেড়াবে। গাড়ি নিয়ে এই সবে ঘরে ঢুকলাম। এটা শুধু আমার সাথেই হয় নাকি অন্যদেরও সাথে আমি জানি না, কি বলো তো, আমার না স্কুটি চালাতে খুব কষ্ট হয়ে যায়। তা সবাই বলছে যে নতুন নতুন চালাচ্ছিস তো, ওই জন্য প্রেশারটা বেশি দেওয়া হয়ে যাচ্ছে, এই জন্য একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তা গাড়িটা না এখন আমি বাড়িতে তুলতে পারি জানো তো, একাই পার্ক করি। দেখো কতগুলো বোতল জমা হয়েছে, এই বোতলগুলো যদি না ভরি না, এই যে ড্রামগুলো রয়েছে, এই ড্রামগুলো ফাঁকা হবে না, জলও দিয়ে যাবে না। আর এটা আমার রেগুলার ডিউটি, মানে আমার পড়া থাকুক, কলেজ থাকুক, কিংবা কোথাও দূরে যাওয়ার প্ল্যানিং থাকুক, তো আমাকে জল ভরতেই হবে। আর আমি যদি জল না ভরি কেউ ভরবে না। আর আমার জলের কোনো কাজ পেন্ডিং থাকলে আমার গায়ের মধ্যে কোনো ইরিটেশন হয় জানো তো। 2 hours later. একেবারে স্নান করে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। চলো এবার খেতে বসবো। খাইনি, খাওয়ার আগে ভাবলাম যে তোমাদের একটু দেখিয়ে নিই বা একটু দেখা করে নিই। এখন লিপস্টিকটা পরে নিই, খেয়ে দিয়ে বেরোনোর আগে লিপস্টিক পরে যাবো। আর এই ড্রেসটা আমি একদম নতুন আজকে ফার্স্ট পরলাম। তার সেকেন্ড ডে যেদিন পরেছিলাম এই ড্রেসটা, সেটার ভিডিও অলরেডি শেয়ার করা হয়ে গেছে, ফার্স্ট ডে পরার ভিডিওটাই শেয়ার করা হয়নি। আর এই ড্রেসগুলো পরেছি, সেটার একটা আলাদা শপিং হলও ছিল, সেটারও এখন শেয়ার করা হয়নি। বললাম না আমি ভীষণ ল্যাপখোর হয়ে গেছি, ভিডিওর পর ভিডিও জমা হচ্ছে। আর এই কোথাও তাড়াহুড়ো করে বেরোনোর সময় না একদমই আমার বাড়িতে বানানো খাবার বা ভাত খেতে ইচ্ছা করে না। তাই বাজার থেকে পরোটা আনা হয়েছিল, আমাদের ঠাকুরনগরে খুব ফেমাস একটা পরোটা পাওয়া যায়, কুমারেশ বা কমলেশের পরোটা যাই বলো, সেটাই খেয়েছি। আর এই গ্লাসটা আমি একদম নিউ পরলাম, মানে এটা লেন্সকার্ট থেকে নিয়েছিলাম, পড়াই হয়নি, আজকেই ফার্স্ট পড়লাম। সেই কবে মা কিনে দিয়েছে, আমি ভাবছিলাম যে কোথাও একটু দূরে গেলে পড়বো। দেখো আমাদের ট্রেন খানিকটা লেট আছে, তো আমি খাওয়া দাওয়া করে একটুখানি মায়ের ঘরে আসলাম হাওয়া খেতে। মার ঘরে সেই ফুল স্পিডে ফ্যান ছেড়েছে তো, ভীষণ সুন্দর হাওয়া। আর আমি না তখন সামনেই হেয়ার কাটটা করেছিলাম, বেশ ভালো লাগছে, মুখের কাটিংটা চেঞ্জ হয়ে গেছে বলো। আর ওই যে রেজার দিয়ে না শেভ করতে গিয়ে নাকের পাশটা কেটে গেছে। এই ড্রেসটা পরে রিলস বানিয়েছিলাম, তখন অনেকেই জিজ্ঞাসা করেছিল যে দিদি তোমার নাকে কী হয়েছে, নাকে রেজার দিয়ে মানে বেশি পাকামো করতে গিয়ে কেটে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, লিপস্টিক পরে নিয়েছে, একদম নিউড শেড একটা লিপস্টিক পরেছে। এখন বেরোবো, মানে আমারই টেনশন হচ্ছে, কেন বলতো, আমার ওই কোথাও মানে আমি খুব একটা প্রকাশ করি না সামনে, বাট আমার মনের মধ্যে একটা প্যানিক হয় যে আমি ঠিকঠাক চিনতে পারবো কি না, হ্যাঁ না ত্যানা। আর এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি, আমি একটু দূরে গেলে না ব্যাকপ্যাক নিয়ে, অনেকে
স্লিং ব্যাগ ক্যারি করি, কিন্তু স্লিং ব্যাগে না বেশি কিছু ধরে না। আর আমার আজকে লুকটা খুব পছন্দ হচ্ছে, ভাবছিলাম একটা গেট রেডি ভিডিও বানাবো। আর এখন যে কি হয়েছে না, নতুন জামা পরতে আমার একদম ইচ্ছা করে না যতক্ষণ গেট রেডি বানাতে পারি। তো এই জামাটা পরেছি কিন্তু গেট রেডি বানাতে পারিনি, কেমন খচ করছে মনের মধ্যে। দেখো চলে এসেছি স্টেশনে, আর ট্রেনে খবর হয়ে গেছে। তোমরা আমার মোজা পরা নিয়ে এত কোশ্চেন করো, মানে আমি পাগল হয়ে যাই। আমার ছবি হোক ভিডিও, সেখানে একটাই কথা, দিদি তুমি কেন সক্স পরো, তারপর তুমি কেন মোজা পরো এই গরমের মধ্যে। আমি কি করে তোমাদের বোঝাই যে এটা শীতকালের মোজা নয়, গরমকালের স্কিনার। হ্যাঁ, এই কালারটা দেখে বোঝা যাচ্ছে যে এটা স্কিনার, কিন্তু কিছু স্কিনার কালারিংও পাওয়া যায়, তো আমি কালার স্কিনারও ইউজ করি, তখন বোঝা যায় না যে ওটা স্কিনার নাকি কোনো সক্স। এগুলো একদম পাতলা, সামার ফ্রেন্ডলি। আর আমি আমার মুখের স্কিন থেকে পায়ের স্কিনকে বেশি কেয়ার করি, দ্যাটস ওয়াই আই অলওয়েজ ওয়্যার সক্স। ডান। এটা আমার বন্ধু বান্ধবরাও ভীষণ হাসাহাসি করে, কারণ সত্যি আমি আমার পায়ের স্কিনকে বেশি ভালোবাসি। পায়ে না খুব তাড়াতাড়ি ট্যান পড়ে, জানো তো, পাটা তো সবসময় ওপেন থাকে। আর দেখবে আমরা শুধু মুখেরই যত্ন নিই, পা বা হাতের যত্ন নিই না, ওই কারণে। তোমাদেরকে এত কোশ্চেন আনসার দিতে চলে এসেছি আমার বাড়ির সাথে। এখন ওভারব্রিজ করবো আর যাবো হচ্ছে ওই পাশে, আর ওই পাশে গিয়ে আমরা অটো ধরবো। তার আগে একটুখানি খাবার নিতে হবে, কারণ অনেকক্ষণ আমাকে বাইরেই ওয়েট করতে হবে। তা ভাবছি কী খাবার নিই। তো ভাই বললো যে মিয়মর পড়বে সামনে, মিয়মর থেকে কিছু একটা নিয়ে যাক। আমি না খুব একটা ভিডিও করতে পারিনি, ভাই করেছে। মিয়মর থেকে ওই ভাই নিয়েছিল প্যাটিস, পেস্ট্রি আর ওই ব্রিটানিয়া কেক। আমরা অটো ধরে নিয়েছি, এখন যাব হচ্ছে ইউনিভার্সিটি। আর আজকে এই ফুল ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। কোনো কিছু যদি খারাপ লাগে বা বেশি ভালো লাগে সেটাও জানাতে পারো। আমি তোমাদের অ্যাকর্ডিং ওয়াইজ আরও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করব। তোমাদের করা প্রত্যেকের কমেন্ট আমার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। ভিডিওটা একটু বেশি ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা বঙ্গলরনা ফেসবুক পেজে নতুন সদস্য, পেজ ফলো না করে শুধু ভিডিও দেখছো, অবশ্যই পেজটিকে ফলো করো, তবে কিন্তু যেও। বঙ্গলরনা নামে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চ্যানেল লিঙ্ক দেওয়া ডিসক্রিপশন বক্সে। আর অনেকেই আমাকে বলো যে দিদি তোমাকে ইনস্টাগ্রামে ফলো করলে কি ফলো ব্যাক পাওয়া যাবে। অবশ্যই, আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে আমাকে ফলো করলে ফলো ব্যাক পাওয়া যাবে। আমি ইনস্টাগ্রামে লিঙ্কও দিয়ে দিলাম, ফলো করে একটা মেসেজ অবশ্যই করে রাখো। আজকে রাতে না হলেও কালকে সকালের মধ্যে সবাই ফলো ব্যাক পেয়ে যাবে। আজকে বুঝলে তো, আমি প্রথমবার আসলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি ভীষণ সুন্দর, অনেক বড়। ইউনিভার্সিটির সামনে দিয়ে পিচের রাস্তা, আমি তো তাও পুরোটা কভার করতে পারিনি, কারণ আমার একটা ভেতরে টেনশন কাজ করছিল যে ওর রুম খুঁজতে হবে, ওর ডিপার্টমেন্ট খুঁজতে হবে। আর দেখো মানে এই যে ইউনিভার্সিটি ক্যাম্পাস না, তার পাশে কি সুন্দর একটা পুকুর, বেশ ভালো লাগছে। তা আমরা এখন যাব বোর্ড দেখতে যে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট কোথায় আছে। আর ওই দেখো গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট। আমি ভাবছি যে ভাই কী করে পরীক্ষা দেবে। যদি আমার এরকম হতো না যে মেইন পেপারের প্র্যাকটিক্যাল বা মেইন পেপারের ভাইভা মেইন ক্যাম্পাসে পড়েছি ইউনিভার্সিটিতে, আমি তো শেষ। আমাদের তো কলেজের মধ্যে হয় ভাইভা, তখনই মানে টেনশনে আমি ঠিকঠাক পরীক্ষা দিতে পারি না, জানো তো। আর এই দেখো চলে এসেছি আমরা অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে। আমি তোমাদের ভেতরটা একটু দেখাবো, মানে আমি তো আর ভেতরে যাইনি, ভাই গেছে, ও যেটুকু চান্স পেয়েছে ভিডিও করেছে। অ্যানথ্রোপোলজি মানে শুধু হাড়, মাথা, কঙ্কাল এইসবই। A few moments later. সাবজেক্টটা না ভীষণই বোরিং, আর এই বোরিং সাবজেক্টে পরীক্ষা দিতে এখন আমরা বাড়ি ফিরছি। জানো তো একটা জিনিস, আমার ভাই যখন এই 11-12 স্কুলে অ্যানথ্রোপোলজি নিয়ে পড়তো, তো ওদের ব্যাচে স্কুলে ক্লাসে যতজন অ্যানথ্রোপোলজি ছিল তার মধ্যে শুধু ভাইই একমাত্র অ্যানথ্রোপোলজিতে অনার্স নিয়েছে। আর কেউ অ্যানথ্রোপোলজি অনার্স তো দূরের কথা, কেউ সাবজেক্টই রাখিনি কলেজে। হোয়াট এভার, আমাদের ফিরতে রাত হয়ে গেছে, কারণ আমার একটু টুকিটাকি কাজ ছিল, শপিং করা টরা, সেগুলো আমি আর ক্যাপচার করিনি, কারণ আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে। মানে তোমরা এতদিনে হয়তো কম বেশি জেনে গেছো যে আমার ভীষণ মাইগ্রেনের প্রবলেম হয়। অতক্ষণ ওদের মধ্যে গিয়ে দাঁড়িয়েছিলাম তো, আমি মাথায় তুলতে পারছি না, আর খাইও নি কিছু। ওই যে নিয়মত থেকে খাবার নিলাম ওইটুকুই ব্যাস, সারাদিন আর কোনো লাঞ্চ করিনি ভারী কিছু। ওই জন্য আমি আরও এনার্জি পাইনি কোনো ভিডিও করা। আর এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টার মতো বাজে। আর একটা করে স্টেশন এগোচ্ছে, আমি গুনছি, চলে এসেছি গেটের সামনে। এই ঠাকুরনগর ঢুকবে ভাব গোবরডাঙ্গা ছেড়ে গেছে। বাড়ি যেতে পারলে না বাড়ি আমার আর একটুও ভালো লাগছে না। আর তোমরা অনেকেই বলছো যে দিদি নিয়মের শর্ট আউটগুলো করো, শর্ট আউট আমি অনেক দিন ধরে করছি না। তোমরা যদি চাও তাহলে এই ভিডিও কমেন্ট সেকশনে নেমগুলো রিকোয়েস্ট করে দিও, কালকে ভিডিওতে অবশ্যই নিয়ে নেবো। চলো বাড়ি যাই, মানে ভীষণ গরম লাগছে। এখানে একটা মজার জিনিস হয়েছে, আমার পেছনে একটা ছেলে দেখো ভিডিওতে হাসছে, আমি অবাক হয়ে গেছি, মানে এই এডিট করতে গিয়ে দেখলাম। চলো ভাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওর সাথে।